তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে হায়াত নামক দৌলত, সুস্থতার নিয়ামত দিয়ে আজকের এই মজমায় আসার তৌফিক দিয়েছে। ওই মালিকের দরবারে শুকরিয়া তান করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় অল্প, একটা মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছি। মেসেজটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন 30 খণ্ডে। এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114 খানা সূরা নাজিল করছেন। এর মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। এই সূরাতুল আনকাবুতের 2টা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময় 2টা আয়াত থেকে এবং সূরার নাম থেকে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। মেসেজটা হচ্ছে, আল্লাহ তাআলা আনকাবুত নামক সূরা কেন নাজিল করলেন? আনকাবুত শব্দের অর্থ কি এবং আনকাবুত নামক সূরা কেন আল্লাহ নাজিল করলেন? আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, দুর্বল মাখলুকের মধ্যে আনকাবুত মাকড়সা একটা মাখলুক। এটা হচ্ছে দুর্বল মাখলুক। এই মাকড়সা থাকার জন্য ঘর বানাই। হালকা বাতাস যদি আসে, ঘর উড়ে যায়, ছিঁড়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরকম দুর্বল প্রাণীর নাম নিয়ে আল্লাহ সূরার নামকরণ করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, তারা কি মনে করেছে ঈমান এনেছে বিদায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? না, তাদেরকে পরীক্ষা করা হবে। শুধু ঈমান আনলেই হবে না, জালিমের জুলুমের মধ্যে ফেলায় পরীক্ষা করা হবে, ধন সম্পদের অভাব দিয়া পরীক্ষা করা হবে। এই পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকেও করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী থেকে শুরু করে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, পথ হারা মানুষগুলাকে পথ দেখাইবার জন্য। যেই মানুষগুলা আল্লাহ চিনে না, আল্লাহ চিনাইবার জন্য নবী রাসূল পাঠাইছেন। আল্লাহ পাকের একজন নবী ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পাঠালেন আর বললেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ চিনাইবার জন্য। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বিরুদ্ধে এক জালিম বাদশা ইব্রাহিম নবীর বিরোধিতা শুরু করলো। ইব্রাহিম বলে, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহর একত্বতা পোষণ করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। জালেম বাদশা বলে, আমি হচ্ছি খোদা, আমার উপরে আর কোনো খোদা নাই। এমনি ভাবে ইব্রাহিম নবী জালেম বাদশা নমরুদের বিরুদ্ধে আল্লাহর দ্বীনের পথে কথা বলতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমের বিরুদ্ধে আপনার আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে উত্তীর্ণ করে দিলেন। মুসা আলাইহিস সালাতু সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, ফেরাউন বিরোধিতা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কাফের সৈন্যদের বিরুদ্ধে যখন মুসা যুদ্ধ করেছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু সালামকে উত্তীর্ণ করে দিয়েছে। শেষ জামানার পয়গম্বর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠিয়েছেন,
আপনার আমার নবীর বিরোধিতা করেছে। আবু জাহেল খুতবা সাইবা আপনার আমার নবীর বিরোধিতা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর হকের উপর অবিচল ছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ষড়যন্ত্রকে মাকড়সার জালের মতন ধূলিসাৎ করে আল্লাহর পয়গম্বরের দ্বীন আল্লাহর জমিনে কায়েম করে দিয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই কথাটাই, আমাদের সমাজে আলেমদেরকে ধ্বংস করতে চাই, আল্লাহর কোরআনকে ধ্বংস করতে চাই, আল্লাহর দ্বীনকে ধ্বংস করতে চাই। আল্লাহ বলেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যারা নিজেকে ঈমানদার দাবি করো, তোমরা তোমাদের ঈমানের উপর অবিচল থাকো, অটুট থাকো, জালিমরা যতই ষড়যন্ত্র করুক না কেন, দুশমনরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুশমনের দুশমনি ধূলিসাৎ করে দিবে। জালিমদের ষড়যন্ত্র থেকে আপনাকে আমাকে উত্তীর্ণ করে পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ জাতি হিসাবে আপনাকে আমাকে মানুষের কাছে পরিচিত করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, এই কথাটাই বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা জালিমের ষড়যন্ত্র, যদি কোনো মানুষ ঈমানের উপর ইয়াকিনের সাথে জীবন যাপন করে, জালিম যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ তাআলা ওই ষড়যন্ত্র থেকে বাঁচায়া তার এই পরীক্ষার মধ্যে পাশ করাই দিবেন। আমাদের সবাইকে ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।